লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরনো মা বোনেদের জন্য আজ দুর্দান্ত খুশির খবর। পহেলা মের আগেই রাজ্য সরকারের বড় ঘোষণা। মে মাসের 1500 ও 1700 টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে? আগামীতে রাজ্য সরকারের তরফে একদম ফাইনাল তারিখ এই মাত্র জানানো হলো। শুধু তাই নয়, কোন জেলায় কবে এবার মে মাসের টাকা ঢুকবে তার জেলাভিত্তিক তারিখও ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে। তাই মে মাসের টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, সেই সঙ্গে ভোটের পরে যুবসাথী প্রকল্পে বিরাট বড় ঘোষণা। যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের জন্য বড় সুখবর এই মাত্র চলে এলো। এবার যুবসাথী প্রকল্পে পাবেন 3000 টাকা। এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা যারা উপভোক্তা রয়েছেন তারা মে মাসের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, অর্থাৎ কত তারিখে পাবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লক্ষ্মীর ভাণ্ডার মে মাসে বড় ঘোষণা। 1500 ও 1700 টাকার ফাইনাল তারিখ। যুবসাথী প্রকল্পে 3000 টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা ও বোনেদের জন্য বড় খুশির খবর। 1 মে 2026 শুরু হওয়ার আগেই এই মুহূর্তে নবান্নের বড় ঘোষণা। নতুন অর্থবর্ষের মে মাসে 1500 ও 1700 টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কবে দেবে তার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল। আগামীতেই টাকা দেওয়া শুরু হবে। জেলাভিত্তিক তারিখ প্রকাশ। 4 থেকে 5 দফায় টাকা ঢুকবে। সাথে বৃদ্ধ, বিধবা আর প্রতিবন্ধী ভাতার টাকা এবার কবে ঢুকবে মে মাসে। এছাড়াও যুবসাথী প্রকল্পে কি সত্যি 3000 টাকা ঢুকতে চলেছে ভোটের পরে? চলুন দেখে নিই। ভোটের আগে আবারও যুবসাথী প্রকল্পের বড় প্রতিশ্রুতি। 3000 টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক জনমুখী প্রকল্প চালু করেছেন বাংলার সাধারণ মানুষের জন্য। রাজ্যের গৃহবধূ থেকে শুরু করে রাজ্যের বেকার যুবকরা টাকা পাচ্ছেন, যার মধ্যে আছে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে মাসে অ্যাকাউন্টে 1500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত দিয়ে থাকে, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বাংলার গৃহবধূরা 1500 ও 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। 2026 সালের এপ্রিল মাসের টাকা 6 থেকে 7 তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। ঠিক তেমনি 2026 সালের মে মাসের 9 থেকে 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1500 ও 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে রাজ্য সরকার এইবার মে মাসের টাকা অগ্রিম দেওয়ার ঘোষণা করেছেন। মে মাসের আগেই মে মাসের 1500 ও 1700 টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশিত করেছে। সেই সঙ্গে জেলাভিত্তিক তারিখ প্রকাশ করা হয়েছে। মে মাসের 4 থেকে 5টি ধাপে টাকা দেওয়ার কথা জানিয়েছে। প্রথম দফায় রাজ্যের 11টি জেলার মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো সেই জেলাগুলি হলো হাওড়া, হুগলি, 2 দিনাজপুর, কোচবিহার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং আলিপুরদুয়ার। এই সমস্ত জেলায় আগে টাকা দেওয়া শুরু হতে পারে। এছাড়াও মে মাসে বৃদ্ধ, বিধবা আর প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসে 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু। সেই সঙ্গে যুবসাথী প্রকল্পে যারা এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা ভোটের আগেই ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যেতে পারেন। এছাড়াও মে মাসে 1500 টাকার আরও একটি কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আর এই টাকা মে মাসের 10 তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হতে পারে।